নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি সকালের একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ছাড়া ডিম টোস্ট রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি বেসন, আর দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি, টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই বুঝে দেবেন। আর এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি, সামান্য দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ি, হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ি, আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ি। আর স্বাদ অনুসারে এখানে আমি লবণ দিয়ে দেবো। ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি সবকটা উপকরণ প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আমার কাছে যে সবজি ছিল তার মধ্যে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা একদম পাতলা না, আবার একদম গাঢ় করলেও হবে না। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হতে হবে, এর থেকে বেশি পাতলা বা গাঢ় হলে হবে না। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি লাগিয়ে নেব। এবার একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি বেসনের, সে ব্যাটারে এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তারপরে এটাকে হতে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর এটাকে উল্টে দেব। দেখুন এই পাশে কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে আর একটু তেল দিয়েই ভালোভাবে আমি এটাকে দুপাশেই ভালো করে ভেজে নেব। দেখুন দুপাশে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও একটি তৈরি করে নেব একইভাবে। ডিম ছাড়া ডিম টোস্ট একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একইভাবে সবগুলোকে কিন্তু ভেজে তুলে নেব। আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি, আর এইভাবে আমি কেটে সস দিয়ে সার্ভ করেছি। তৈরি হয়ে গেছে ডিম ছাড়া ডিম টোস্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে, ততক্ষণে সাবধানে থাকবেন।